এপ্রিল মাসে দেশে পাম তেল আমদানি কমেছে ৭২%, যার সিংহভাগই ব্যবহৃত হয় শিল্প কারখানায় খাদ্যপণ্য উৎপাদনে। অন্যদিকে ভোক্তা পর্যায়ে ব্যবহৃত সয়াবিনের আমদানিও কমেছে ৪০%। একই প্রবণতা চাল, গম এবং চিনির ক্ষেত্রেও। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধের কারণে সরবরাহ ব্যবস্থাপনার সংকট এবং ভাড়া বেড়ে যাওয়া অন্যতম কারণ, যার প্রভাব পড়তে পারে খুচরা বাজারে। অন্যদিকে একই সময়ে ৫৩% বাড়ে জ্বালানি আমদানির খরচ। ইমদাদ হোসাইনের প্রতিবেদন। দেশে ভোজ্য তেলের প্রায় পুরোটাই আমদানি নির্ভর, যার চাহিদা বছরে ২০ থেকে ২৪ লাখ টন। এর মধ্যে বেশি আসে পাম তেল ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া থেকে। মূলত শিল্প কারখানায় খাদ্য ও বেকারি পণ্য উৎপাদনে ব্যবহৃত হয় এই তেল। তবে এপ্রিলে আমদানি কমেছে আশঙ্কাজনক হারে। বিবিএসের হিসাবে মার্চে ২,১৫,০০০ টনের বিপরীতে এপ্রিলে দেশে আসে ৫৯,৬৫৭ টন। টাকার বিচারেও যা ২,৯২৪ কোটি থেকে নেমে আসে মাত্র ৮৬০ কোটি টাকায়। অন্যদিকে সয়াবিন তেলের আমদানিও কমে ৪০%-এর ওপরে। ফলে মার্চের ১,৫০০ কোটি টাকা থেকে এপ্রিলে তা নেমে আসে ৯৫৭ কোটিতে। কিন্তু কী কারণে এই পতন? মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আন্তর্জাতিক সাপ্লাই চেইনগুলোতে বেশ কিছু অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং সেই অনিশ্চয়তার কারণে যারা বড় আমদানিকারক তারা পণ্য এনে কোনো জায়গায় যদি আটকে যায় এবং সময় মতো যদি এগুলো সরবরাহ না নিতে পারেন, তাহলে তারা ঝুঁকির মধ্যে পড়বেন। তাদের প্রত্যেকের হয় ব্যবসার অবস্থা ভালো না, অথবা রাজনৈতিক কারণেও তারা চাপের ভিতরে রয়েছেন। তারা ইতিমধ্যেই তাদের আমদানি কমিয়ে দিচ্ছেন এবং সেটার একটা প্রভাব এখানে পড়তে পারে। শুধু তেল নয়, একই সময়ে ৭০% কমে চাল আমদানি, আর গম কমে আসে প্রায় ৪৩%। একই সাথে নিম্নমুখী প্রবণতা ছিল চিনির ক্ষেত্রেও। তবে খাদ্যপণ্যের বিপরীত চিত্র ছিল জ্বালানি আমদানিতে। বিবিএসের হিসাবে এপ্রিলে সে বাবদ ব্যয় হয় ২৫,৬২০ কোটি টাকা, যা মার্চের চেয়ে বাড়ে ৫৩%। আর এ কারণে সার্বিক আমদানি ব্যয় বেশি হয় ১৭.৫%। বিশ্লেষকরা মনে করেন, পণ্য আমদানিতে ভারসাম্য না থাকলে নেতিবাচক প্রভাব পড়তে পারে বাজার ব্যবস্থাপনায়। যারা মূল আমদানিকারক তাদের সাথে বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় তাদের বসা, দেখা যে তারা আসলে যে চাহিদা মতো তারা পণ্য আমদানি করছেন কিনা, এবং এক্ষেত্রে রাজনৈতিক বিবেচনার যে বিষয়টি সেটি যেন ব্যক্তি পর্যায়ে থাকে, এটি যেন ব্যবসার ক্ষেত্রে কোনো ধরনের নেতিবাচক প্রভাব না ফেলে, সেটিও যেন সরকার নিশ্চিত করেন। তথ্য অনুযায়ী সার্বিক আমদানি ব্যয় বাড়ায় কেবল এপ্রিলেই বাণিজ্য ঘাটতি ছিল প্রায় ৬৫,০০০ কোটি টাকা। ইমদাদ হোসাইন, ৭১, ঢাকা।